Sorry ass DJ. You can get some. হ্যাঁ আচ্ছা ফিচার্স দেখুন এখানে আমি যেটা আপনাদের একটু ব্রিফ মানে ইন জেনারেল ওয়েতে বলেছি যে আমাদের এই 150 সিসি যে স্কুটারটা এটা কিন্তু কমপ্লিটলি একটা পাওয়ার প্যাক এবং ফিচার লোডেড স্কুটার স্পোর্টি স্কুটার এটা 150 সিসি ইঞ্জিন 3 ভালভ ইঞ্জিন রয়েছে এর মধ্যে এবং এটার মধ্যে আপনি যেটা পাচ্ছেন এর মধ্যে আপনার এবিএস ভার্সন পাচ্ছেন এটা ছাড়া আপনি পাচ্ছেন এর মধ্যে সমস্ত রকম কানেক্টেড ফিচারগুলো পাচ্ছেন এটার মধ্যে অ্যালেক্সা ইন্টিগ্রেটেড রয়েছে আপনার স্মার্টফোন আপনি কানেক্ট করতে পারছেন নট অনলি দ্যাট আপনি এটা ছাড়া আপনি আমাদের যে আপনার এন্টর্ক আমাদের যে অ্যাপস যেটা টিভিএস এর যে অ্যাপ রয়েছে সেটা থ্রু দিয়ে আপনি এটার মধ্যে যে যে ফিচারগুলো অ্যাভেল করতে পারবেন তার মধ্যে ধরুন লাস্ট পার্কিং লোকেশন আপনি ফলো মি যে আপনার ফিচারটা সেটা আপনি পাবেন এটা ছাড়া আপনি যেটা পাচ্ছেন সেটার মধ্যে আপনি ক্র্যাশ অ্যালার্ট যেটার মধ্যে ধরুন আপনি হাইওয়েতে যাচ্ছেন ভগবান করুক কখনো কারোর কোনো রকম ক্ষতি না হয় বাট স্টিল যে ফিচারটা কি যেটাতে কি রয়েছে যেখানে যদি কোনোভাবে স্কুটারটা কোনোভাবে কোথাও যদি একটা ইম্প্যাক্ট একটা ফিল করে স্কুটারটা যদি ইম্প্যাক্ট ফিল করে তাহলে কিন্তু এইখানে আপনার অ্যাপসের থ্রু দিয়ে 3টে এমার্জেন্সি নাম্বারে আপনার কিন্তু উইথ লোকেশন পৌঁছে যাবে আপনার যে ফিট করা আছে যে 3টে নাম্বার সেটা স্কুটারের লোকেশন কোথায় হয়েছে সেটা কিন্তু 3টে মোবাইল নাম্বারে আপনি কিন্তু সেই মানে লোকেশনটা আপনার কিন্তু পৌঁছে যাবে এটাকে ক্র্যাশ অ্যালার্ট বলা হয় আমরা চাই না এটা কারোর কিন্তু হোক বাট অবভিয়াসলি এটা একটা সেফটি ফিচার এর মধ্যে এবিএস আপনার রয়েছে এবিএসটা এটা ছাড়া আপনার মধ্যে এর মধ্যে পাচ্ছেন আপনি বুস্ট মোড যেটা কিনা কোনো স্কুটারে কিন্তু নেই আমাদের যে অন্যান্য যে স্কুটার সেখানে আমাদের স্পোর্ট মোড এবং আমাদের দুটো মোড থাকে ইকোনমি মোড এবং পাওয়ার মোড বাট এখানে একটা ফিচার আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে বুস্ট মোড সেটা কি যখন আপনি হাইওয়েতে যাচ্ছেন বা যখন আপনি সিটি রাইডেও যাচ্ছেন যেখানে আপনার এক্সট্রা পাওয়ারের দরকার হচ্ছে মানে ধরুন কাউকে আপনি ওভারটেক করবেন কখনো যাচ্ছেন তো তখন কিন্তু আপনাকে ইঞ্জিন থেকে মানে আপনার ব্যাটারি থেকে একটা এক্সট্রা পাওয়ার ইঞ্জিনে দেওয়া হয় যেটাতে কিনা আপনার ফিউল কনজাম্পশনও সেভ হয় এটা ছাড়াও আপনি কিন্তু মানে এই ধরনের ফিচারগুলো একটা মানে স্কুটারটাকে অনেক বেশি ইমপ্রুভ ভার্সন একটা তৈরি করে দিয়েছে বলতে পারেন এটা ছাড়া আরো অনেক ফিচার আছে আমি যে বিষয়টা আপনি বলছিলেন যে মডেলের ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা ইয়েস কি মডেলটা করা হয়েছে দেখুন এটাকে বলা হয় স্টিলথ আমরা স্টিলথ মানে কি যেটা ফাইটার যেটা যে এরোডাইনামিক যে মানে যে লুকটা থাকে আপনি আমাদের পেছনে স্কুটারটা রয়েছে আপনি দেখতে পারেন যে এর মধ্যেও কিন্তু সেই লুকটাকে রাখা রয়েছে যাতে স্পোর্টি এবং একটা খুব অ্যাগ্রেসিভ একটা লুক এখানে দেওয়া রয়েছে এটা ছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে উইংলেট মানে যেটা স্পোর্টি পাওয়ার বাইকে যেখানে একটা উইংলেট থাকে ঠিক আছে সেটাতে কিনা কি হয় উইংলেটটা থাকলে কি হয় আপনার স্কুটারের ব্যালেন্স যখন আপনি একটা হাইওয়েতে যাচ্ছেন সেই ব্যালেন্সটা কিন্তু এয়ারের থ্রু দিয়ে স্কুটারের গাড়ির ব্যালেন্সটাকে কিন্তু মেনটেন করা হয় তো আপনি দেখেছেন এখানে আমাদের RR310 এর নতুন ভার্সন RR310 যে স্পোর্টস বাইক সেইখানে উইংলেট আছে আর এইটা আমাদের এখন এন্টর্ক 150 সিসিতে উইংলেট দেওয়া হয়েছে তো এটা কিন্তু একটা ফিচার এটা কিন্তু স্পোর্টি একটা ফিচার এটা ছাড়া আপনি দেখবেন মাফলার যেটা স্কুটারের যে এক্সস্ট সেখানেও কিন্তু একটা খুব স্পোর্টি মাফলার এখানে দেওয়া হয়েছে টেল ল্যাম্প যেটা সেটা খুব স্পোর্টি আমাদের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা যেটা 150 সিসিতে সেটা হচ্ছে নেকেড আজকের দিনে দাঁড়িয়ে নেকেড যে হ্যান্ডেল বার যেটা সেটা কিন্তু সবচেয়ে বেশি মানে অ্যাট্রাক্ট করে ইউথকে তো সেটা কিন্তু আপনি আমাদের এন্টর্ক 150 সিসিতে পাচ্ছেন
এটা ছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মাল্টিপল আপনার প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, এবং আপনার যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে কালারফুল যে আপনার ইন্ডিকেটর, সেটাও কিন্তু একটা স্কুটারটাকে মানে মারাত্মকভাবে একটা অ্যাট্রাকটিভ করে দিতে, মানে আমার মনে হয় যে সকলেই পছন্দ হবে। ভেরি গুড কোশ্চেন। এখানে আমাদের তিনটে কালার রয়েছে, যেটা কিনা তিনটেই হচ্ছে কিনা, একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু, আমাদের কাছে রেসিং রেড রয়েছে, এবং একটা আমাদের বোধহয় সিলভার। তিনটে কালার আছে, এই তিনটে কালারের মধ্যে কাস্টমার অপশন পেয়ে যাবেন। দুটোই কিন্তু সবকটাই কিন্তু ডুয়েল টোনে, 150 সিসিতে স্কুটারের যে আমাদের 150 সিসিতে, এটা কিন্তু ফার্স্ট আমাদের টিভিএস এর এন্টর্ক 150 সিসি দিয়ে আমরা লঞ্চ করলাম। আগে 125 সিসি ছিল, হ্যাঁ এখন 150 সিসি। হ্যাঁ, প্রাইস ডিফারেন্সটা কি হবে? দেখুন আমাদের যে নতুন যেটা আমাদের যে 150 সিসি, এটা আমি বলেছিলাম সেটা 1,09,600 থেকে 1,09,600 থেকে মোটামুটি শুরু হচ্ছে, এবং এটা যদি আপনি এবিএস ভার্সন নেন সেটা 1,18,000 এর কাছাকাছি। এবং এটা আগের যে আমাদের এন্টর্ক যেটা ছিল সেটা মোটামুটি 98 এর কাছাকাছি ছিল। তো আপনি যদি দেখতে চান দেখেন তো সেটা মোটামুটি 8 to 9,000 এর ডিফারেন্সে আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন আমি ফার্স্টে এই কোশ্চেনটা নিয়ে, আমি আপনাদের কোশ্চেনটা খুব ভ্যালিড। আমি এখানে বলবো যেহেতু এন্টর্ক কিন্তু একটা স্পোর্টি স্কুটার, যেটা কিনা পাওয়ার জেনারেট করে। কাস্টমাররা যেটা এন্টর্ককে পছন্দ করেন সেটা হচ্ছে এন্টর্কের পাওয়ারের জন্য। তো যেখানে যে গাড়িতে আপনি যদি দেখেন যে কোনো হায়ার সিসি গাড়ি, যেমন ধরুন আমাদের অ্যাপাচে আছে, 150 সিসিতে অ্যাপাচে আছে, মানে আপনার 200 সিসি, তো এই যে গাড়িগুলো সেখানে কিন্তু যেখানে পাওয়ার জেনারেট করে সেখানে কাস্টমাররা কিন্তু মাইলেজ দেখে না। যে কোনো কারের ক্ষেত্রেও একই রকম আমরা যেটা বলি। তো এন্টর্কের ক্ষেত্রে কিন্তু আপনি যদি বলেন তো সেক্ষেত্রে মাইলেজ এখানে আমাদের যেটা 125 সিসিতে আমরা যেটা পেতাম সেটা মোটামুটি 35 এর থেকে 40 এর মধ্যে থাকতো, 35 থেকে 40 এর মধ্যে। রোড বিশেষে সেটা 35 এর মধ্যেই থাকতো, 30 to 35। 150 সিসিতেও আমরা এক্সপেক্ট করছি যে এটা এর বেশি পাওয়া যাবে না, এটা এর মধ্যেই থাকবে। কেন কি এখানে যে ফিচারগুলো দেওয়া হয়েছে সেই ফিচারগুলো কিন্তু মাইলেজের কে বেটার রাখার জন্য। যেমন আমি আপনাকে বুস্ট মোড বললাম, যেমন আমি আপনাকে 3 ভালভ ইঞ্জিন বললাম, এই যে ফিচারগুলো এগুলো মাইলেজকে হেল্পই করবে। অ্যাটলিস্ট কাস্টমারকে পাওয়ারের সাথে মাইলেজ অপটিমাম পাওয়া যাবে। না বলুন। দেখুন এটা আমরা এন্টর্ক আমাদের 125 সিসি লঞ্চ হয়েছিল আপনার 1918-এ, এই 2018-তে, সরি 2018-তে লঞ্চ হয়েছিল আমাদের এন্টর্ক 125। এটা হচ্ছে 2018-এর পর, এটা হচ্ছে 2025। তো মোটামুটি 7 বছর পরে আমাদের নতুন ভার্সন এলো। যতদিন 18 থেকে শুরু করে, যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে শুরু করে 2025 পর্যন্ত, এই 7 বছরে কিন্তু এন্টর্ক লিডারই রয়েছে যবে থেকে লঞ্চ হয়েছে। তো আমরা এক্সপেকটেশন আমাদের এটাই যে আমরা মানে এতটাই এন্টর্ককে লোকে ভালোবেসেছে, এত মার্কেট থেকে মানে ভালোবাসা পেয়েছে, তো আমরা 150 সিসি নিয়ে এসেছি। আমরা কামনা করছি ভগবানের কাছে যে এটা যেন সাকসেস এইভাবেই পায়, এবং এই স্কুটারটা আসার পরে আমাদের টিভিএস এর যে স্কুটার সেগমেন্ট সেটা কিন্তু হন্ডাকেও ছাড়িয়ে গেছে, যেটা অলরেডি আমাদের হাবিব স্যার বলেছেন যে অলরেডি এটা ছাড়িয়ে গেছে। তো আপনাদের ভালোবাসা যদি আমরা কন্টিনিউ পাই তাহলে নিশ্চয়ই এরপরে টিভিএস যেরকম ভাবে কাজ করছে, এরপরে নিশ্চয়ই কোনো নতুন সেগমেন্ট বা নতুন কোনো পাওয়ারের সাথে আপনারা দেখতে পাবেন, নিশ্চয়ই দেখতে পাবেন। আপনার দর্শকদের জন্য, দর্শকদের সুবিধার্থে আমি একটা পয়েন্ট বলতে চাই। আপনারা প্রশ্ন করেননি যে স্কুটারের কত দাম বা কি এগুলো হতে পারে, আমি একটা আপনাদের এক্সপ্লেনেশন দিই। স্কুটার আগেতে কি বলা হতো যে এটা মিডল এজ লোকেদের জন্য, যারা ইউথদের জন্য স্কুটার ছিল না, মোটরসাইকেল ছিল। এখন স্কুটারের সেলটা যতটা বেড়েছে তাতে একটা জিনিস ক্লিয়ারলি ইন্ডিকেট করে, এটা শুধুমাত্র যে বয়স্ক লোক বা মধ্যবয়স্ক অ্যান্ড অ্যাবাভ সেটা নয়, এখন যারা কম বয়সী তারাও লাইক করছে। কম বয়সীরা কি লাইক করে? স্পিড, লুকস, ফিচার্স, এবং সেইগুলো এই মডেলে দেওয়া হয়েছে। এটা শুরু হয়েছিল এন্টর্ক থেকে। আগে যে দেখুন আমাদের আগে তো জুপিটার ছিল, তারও আগে জেস ছিল। তো এই যে স্পোর্টি লুক যেটার কথা উনি বারবার বলছিলেন, বা নতুন অ্যাডভান্স ফিচার্স যেগুলো, সেইগুলো এন্টর্ক থেকে শুরু করে এখন এন্টর্ক 150-তে সেটা আরো অনেক বেশি, অনেক উঁচু পর্যায়েতে এসছে, এবং আগামী দিনে আরো বেশি আসবে। যখনই আরো বেশি অ্যাডভান্স ফিচার আসে
ওই যে একটু আগে একটা কমেন্ট করেছিলেন যে যারা এই টাইপ অফ গাড়ি ইউজ করে তারা অ্যাকচুয়ালি ফিউয়েলটা তার কাছে ফিউয়েল এফিসিয়েন্সিটা অত বড় ব্যাপার না। ফিউয়েল এফিসিয়েন্সিটা হয়তো আমার বয়সী লোকের কাছে বিরাট, কিন্তু যারা একটু কম বয়সী লোক তাদের কাছে স্পিড, লুকস বা ফিচার সেই অর্থে দেখতে গেলে ইট ইজ এক্সট্রিমলি গুড ভ্যালিউ ফর মানি। সেটাতে আপনার ফিচারও আছে, লুকসও আছে, অ্যাট দ্য সেম টাইম পারফরমেন্সও আছে। এইটাই আমার আপনাকে বলার ছিল। এই একটা কারণেই স্কুটারের সেল কিন্তু এখন আগের থেকে যেটা সীমাবদ্ধ ছিল একটা সার্টেন, এখন স্কুটারের সেল অনেক অংশে বেড়েছে, অল ইন্ডিয়া বেড়েছে। তার বেসিক কারণটা এটাই, এটা এখন শুধু অল্প বয়সী মানে লোকেরা আগে নিত না স্কুটার, এখন তারাও নিচ্ছে। আমার নাম হাবিব সালে, আমি ব্রাইট অটোমোবাইলস এর কর্ণধার। আমার নাম শুভদীপ নাগ, আমি টিভিএস এর ডিলার ডেভেলপমেন্টটা দেখি। আমি মুমতাজ হোসেন, রাইট অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড জিএম জেনারেল ম্যানেজার। থ্যাংক ইউ। আমাদের বললো যে আমরা ব্রাইট টিভিএস, অ্যাকচুয়ালি ব্রাইট টিভিএস এই পূর্ব বর্ধমানের একমাত্র কাউন্টার বা একমাত্র অনুমোদিত ডিলারের চেয়েও বড় যেটা। আমরা আপনাদের সঙ্গে গত 15 বছর ধরে যুক্ত আছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী 15 বছরও আমরা আপনাদের সঙ্গে থাকবো। এটা তখনই সম্ভব হয়েছে বা একদিন অবধি সম্ভব এই জন্য হয়েছে যে আপনারা আমাদের সর্বতোভাবে সাপোর্ট করেছেন। আশা করি সেই সাপোর্ট আমরা চিরকাল পেয়ে নেব। টিভিএস এখন অলমোস্ট নাম্বার 2 ব্র্যান্ড ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গও তাই, বর্ধমানেও তাই। এটা এই জন্যই হতে পেরেছে যে গত 7-8 বছর ধরে কন্টিনিউয়াসলি টিভিএস তাদের রেঞ্জ বাড়িয়ে চলেছে। আমাদের এই কোম্পানিতে ধরুন একদম যেটা লোয়েস্ট স্পেকট্রাম, যেটা একদম যেটাকে আমরা মানে মোপেড দিয়ে শুরু করছি, দিয়ে নটন বলে একটা ব্র্যান্ড আসছে, সেটাও আসবে। মানে একদম নিচে থেকে নিয়ে সুপার প্রিমিয়াম ক্যাটেগরি অবধি টিভিএসের গাড়ি আছে এবং প্রায় প্রতিটি সেগমেন্টেই, প্রতিটি ক্ষেত্রেই আমরা নতুন নতুন প্রোডাক্ট টিভিএস আনছে। আজকে যে মডেলটা আমরা লঞ্চ করছি, যেটা আমার কলিগ একটু আগে বলছিল, 125 আমাদের কাছে ছিল, এখন এটা ফার আপগ্রেডেড ভার্সন 150 এবং এই গাড়িটা ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলিং মডেলস ইন্ডিয়াতে। এখন স্কুটার সেগমেন্ট আমরা যদি দেখি, আমরা এখন আমাদের নিয়ারেস্ট কম্পিটিটর হন্ডা ছিল, তার চেয়ে আমরা বেশি গাড়ি বিক্রি করি। আবারও এটা সম্ভব হয়েছে কাস্টমাররা টিভিএসের সঙ্গে আছে বলে এবং আমরা সেইভাবে পরিষেবাটা দিতে পারি বলে। আমাদের দৃঢ় বিশ্বাস যে 150-কে আরও আপগ্রেডেড ভার্সন যেটা এসছে, আরও বেশি ফিচার এনরিচ, এইটার জন্য আপনাদের কাছে আমরা আরও একটু বেশি পৌঁছে যেতে পারবো। তো যেটা আমি বলছিলাম যে দুজন কাস্টমার আজকে আমরা ইনভাইট করছি এই দুটো কাস্টমারকে যে আপনারা আসবেন, এখানে এসে এই গাড়ি দুটো লঞ্চ করবেন। কারণ আলটিমেটলি আপনাদের জন্য এই গাড়ি কোম্পানি বানায় এবং আমরাও আছি, আমরা তো লিঙ্ক, আমরা কাস্টমার এবং কোম্পানির মধ্যে আমরা ইন্টারমিডিয়েট। তো আপনাদের জন্য এই গাড়ি আসে, সেটাকে আমরা চাইব যে আমরা নয়, আপনারা গাড়িটা লঞ্চ করুন। আপনার আসুন চাই, আসুন। এনটক 125 এর পরে 150 সিসি, যারা আপনারা এনটক দেখেছেন আগের 125 সিসিতে, সেটার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কমপ্লিট ডিফারেন্ট। মানে এরকম নয় যে মানে একটা 125 ছিল তারপরে তার একটা বড় ভাই, এরকম টাইপের ব্যাপারটা কিন্তু নয়। ইট ইজ আ কমপ্লিট ডিফারেন্ট মডেল। 3 ভালভ ইঞ্জিন রয়েছে গাড়িটার মধ্যে এবং আপনি যদি পুরোপুরি লুক ওয়াইজ দেখেন, এটা আপনি বলতে পারেন একটা স্টিলথ মানে ডিজাইন, যেটাকে স্টিলথ এরোডাইনামিক ডিজাইন যেটাকে বলা হয়, যেটা আমেরিকান যে ফাইটার প্লেনগুলো যে ডিজাইনের হয়, সেই ডিজাইনের কিন্তু এটাকে মানে সেই ডিজাইন ইন্সপায়ার্ড মডেলটা রয়েছে। এটার সাথে সাথে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ফার্স্ট বলতে পারেন ইন সেগমেন্ট যেখানে কিনা নেকেড আপনি ডিজিটাল ক্লাস্টার পাচ্ছেন স্কুটারে। ওকে, ডিজিটাল ক্লাস্টার পাচ্ছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন মাল্টি প্রজেক্টর হেডল্যাম্প। এগুলো কিন্তু দিস ইজ ফার্স্ট ইন সেগমেন্ট বলা যায়। মাল্টি প্রজেক্টর হেডল্যাম্প, নেকেড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, তার সাথে সাথে আপনি যে ফিচার্সগুলো, যেটা আমাদের হাবিব স্যার বলেছেন যে তার মধ্যে যে ফিচার্স, এগুলো হচ্ছে একটা পাওয়ার প্যাক একটা স্কুটার, যার মধ্যে কিনা আপনি ফাস্টেস্ট আপনি অ্যাক্সেলারেশন পাচ্ছেন, যেটা 0 to 60 কিলোমিটার, সেটা কিনা 6.3 সেকেন্ডসের মধ্যে এটা কিন্তু পাওয়া যায়। 6.3
সেকেন্ড। এটা হচ্ছে ফার্স্টেস্ট স্কুটার অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এটা ছাড়া আপনি যদি দেখেন এর মধ্যে আপনি এই যে টেল ল্যাম্প, এটা এখানে দেখানো যাচ্ছে না, আপনারা দেখবেন আরো যে টেল ল্যাম্প, এটা স্পোর্টি টেল ল্যাম্প। এর যে আমাদের যে মাফলার যেটা রয়েছে, যেটা আমাদের এক্সস্টের যে মাফলার, ইট ইজ আ কমপ্লিট স্পোর্টি মাফলার। আপনি কালার, আপনি যদি চাকা দেখেন, ইট ইজ আ কমপ্লিট স্পোর্টি অ্যালয় হুইল। এর মধ্যে যে ভার্সনগুলোর মধ্যে আমাদের এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এবিএস রয়েছে, এবং আপনার এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, স্মার্ট মানে শুধুমাত্র স্মার্ট বলার স্কুটার নয়, এর মধ্যে আপনার অ্যালেক্সা ইন্টিগ্রেশন রয়েছে। আপনার যে ফোনের সাথে আপনি যে শুধুমাত্র কানেক্টেড থাকবে ব্লুটুথ তাই নয়, ইট ইজ কমপ্লিট ইনফরমেশন আপনি এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে পাচ্ছেন। আপনার কোথায় গাড়ি লাস্ট পার্ক করা হয়েছে, এবং এর মধ্যে আপনি পাচ্ছেন যে ধরুন আপনি গাড়ি রেখে কোথাও চলে গেছেন অন্ধকার জায়গায়, রাইট, সেখান থেকে আপনি পার্কিং লোকেশন আইডেন্টিফাই করতে পারবেন, এবং পার্কিং করার পর সেই জায়গাটা যদি অন্ধকার থাকে, তো সেখান থেকে আপনাকে বেরিয়ে আসবেন যে গাড়িটা অফ করার পর লাইট সব অফ হয়ে যায়, বাট এখানে ফলো মি আপনার ফিচার রয়েছে, যেটা আপনি গাড়িটা পার্ক করার পর আপনাকে খানিকটা সময় থাকবে যে আপনি যাতে ওইখান থেকে বেরিয়ে আসতে পারেন। তো এই ধরনের ফিচার লোডের একটা গাড়ি আপনাদের সামনে রয়েছে। তো এটা ছাড়া আপনি এখানে অনেক রকম, যেমন এর মধ্যে যেটা টেকনোলজিক্যালি যদি আপনি ফিচার বলেন, তার মধ্যে আইগো অ্যাসিস্ট রয়েছে। আইগো অ্যাসিস্ট এটা নেটওয়ার্কের ফার্স্ট আমাদের আসা হলো, যার মধ্যে কিনা আপনি আমাদের যে মোড থাকে, স্পোর্ট মোড এবং রেস মোড এবং স্ট্রিট মোড, তো তার মধ্যে ছাড়াও এটার মধ্যে রয়েছে বুস্ট মোড। বুস্ট মোড মানে হচ্ছে যখন আপনি হাইওয়েতে থাকছেন, যখন আপনাকে ওভারটেক করার দরকার পড়ছে, এরকম নয় যে ওভারটেক করার দরকার পড়ছে, যখন আপনার দরকার পড়ছে, যখন আপনার ইঞ্জিন বেশি পাওয়ার চাইছে, তখন আপনি এখানে বুস্ট মোডটা, কিন্তু এরকম নয় যে আপনাকে কিছু অন করতে হবে, এটা অটোমেটিক্যালি কিন্তু বুস্ট মোডটা থাকবে। এবং বুস্ট মোডের সবচেয়ে বড় যেটা এনটর্কের ক্ষেত্রে বলা হতো যে আমাদের মাইলেজে এফেক্ট করে, এই ধরনের ব্যাপার কিন্তু নয়। বুস্ট মোডে কী হয়, বুস্ট মোডে যখন ধরুন আপনি যতবার আপনি থ্রটল দিচ্ছেন, ততবার কিন্তু ইঞ্জিন কিন্তু মানে ফিউল নেয়, কারেক্ট। কিন্তু এইখানে ফিচারটা কি হচ্ছে, এখানে কিন্তু যতবার আপনি অ্যাক্সেলারেট করছেন, পাওয়ারটা আসছে, কিন্তু পাওয়ারটা কিন্তু ফিউল থেকে আসছে না, এটা আসছে কিন্তু ব্যাটারি থেকে। তো এখানে কিন্তু আপনার ইঞ্জিন মানে আপনার কিন্তু যে ফিউল যে কস্ট, সেটা কিন্তু আপনার সেভ হচ্ছে। যতবার আপনি থ্রটল দেন, ততবার কিন্তু পাওয়ার যে আপনি অন্য স্কুটারে বা যে স্কুটারে যেখানে নেই ফিচারটা, সেখানে কিন্তু ফিউলটা কনজিউম হয়, এখানে কিন্তু ব্যাটারি থেকে পাওয়ার যায়। তো এই ধরনের অনেক রকম ফিচার, শুধুমাত্র পাওয়ার স্কুটার নয়, এটার সাথে সাথে যা ফিচার্স রয়েছে, যা টেকনোলজি আমরা ইউজ করেছি, যে ধরনের স্টাইল দেওয়া হয়েছে, ইট ইজ মানে ওয়ান অফ ইটস কাইন্ড অ্যাকচুয়ালি বলা যেতে পারে। তো সেই জন্যই আজকে যদি আপনি স্কুটারের কথা বলেন, স্পোর্টি স্কুটার, তো এনটর্কের কোনো কম্পিটিশান নেই, এবং 125 সিসিতে ছিলও না, এবং 150 সিসি আসার পর যেটা হার্দিকদা বলেছেন যে এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি যবে থেকে লঞ্চ হয়েছে, ইট ইজ মানে এগেইন এভরি ডে মানে একটা নতুন ডিমান্ড ক্রিয়েট করছে। এবং আমরা খুব হ্যাপি যে আমরা আজকে বর্তমানে এটা লঞ্চ করতে পারলাম। 3টে কালার ভ্যারিয়েন্টের মধ্যে আসবে, প্রত্যেকটা কালারই ভীষণভাবে অ্যাট্রাকটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 কালার। তো আপনারা দেখুন গাড়িটা, এবং নিজেরা রাইড করুন, আমাদেরকে রিভিউ দিন। নতুন গাড়ি আমরা লঞ্চ করেছি অনেক এক্সপেকটেশন নিয়ে, অনেক টেস্টের পরে আমরা লঞ্চ করেছি। কিন্তু হ্যাঁ, মার্কেটে আসার পর যদি কোনো রকমভাবে কিছু আপনাদের কোনো ফিডব্যাক থাকে যে যেটা হলে ভালো হতো, প্লিজ আপনারা আমাদের ডিলারশিপে সেটা জানান। 100% আমরা প্রমিস করছি যে সেটা আমরা সেই সময় সেটা আপনাদের যেটা দরকার, সেটা আমরা সেই সার্ভিসটা দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে
একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? খেলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।